আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় নিজের জানকে বিলীন করে দেওয়া, এই আশা আকাঙ্ক্ষা নিজের মনে রাখা। যদি সে নিজের বিছানায় মরে যায়, নিজের বিছানায় নিজের ঘরেতেও মরে যায়, আল্লাহ তাআলা তাও তাকে শহীদের সওয়াব দেয়। এই জমানার যে সিচুয়েশান, কেন্দ্র সরকার থেকে নিয়ে পুরো পঞ্চায়েত লেভেল পর্যন্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, আফজালুল জিহাদ কালিমাতিন হাক্কিন ইনদাল সুলতানিল জাহির। আফজালুল জিহাদ, উত্তম জিহাদ, কালিমাতিন হাক্কিন, সত্য কথা বলা, ইন্দা সুলতানিল জাহির, জালিম বাদশার সামনে, জালিম মানুষের সামনে সত্য কথাকে তুলে ধরা, এটি হচ্ছে বড় জিহাদ। আর একটা হাদিস শোনায়, তারপর বিশ্লেষণ করব। আন সাহেল ইবনে হুনাইফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি, রাহুল মুসলিম আও দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। সাহেল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দার দিলে এই চাহিদা থাকে যে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলা দ্বীনের হেফাজতে, আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজতের জন্য নিজের জানকে বিলিয়ে দেব, তো আল্লাহ তাআলা বলছেন যে এই পাকা ইরাদা থাকার কারণে, পাকা নিয়ত থাকার কারণে ওই বান্দা যদি নিজের ঘরে নিজের বিছানায় মরে যায়, তাও আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দেবেন। এই হাদিসটা মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই, ইবনে মাজাহ, অর্থাৎ 5টি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। বর্তমানে সিচুয়েশানে অনেক সময় আমরা দেখি যে আমাদের চোখের সামনে জুলুম হতে দেখলেও আমরা চুপচাপ থেকে যাই, মনে করি যে আমার বাড়ি তো হচ্ছে না, আমার সাথে তো হচ্ছে না। কিন্তু আপনি হক দেখেছেন, হকটাকে আপনার তুলে ধরা, এটা আপনার জন্য আবশ্যিক। বর্তমান কেন্দ্র সরকার যে মুসলমানদের জমি জায়গা এ ওয়াকাফ বিল কানুন নামে পেশ করতে চাচ্ছে, আসল ডাইরেক্ট অর্থে যে মুসলমানদের জমি জায়গাটা হাতাবার, কিন্তু সেটা ওয়াকাফের নাম দিয়ে চালাচ্ছে। তো এই সময় যদি আমরা আমাদের নিজের থেকে যতটা হবে, আমাদের ইরাদা যে আল্লাহ তাআলার এই ওয়াকাফ সম্পত্তিকে বাঁচানোর জন্যে, ওয়াকাফ কাদের দায়িত্বে ছিল, কি করেছে না করেছে, পুরাতন কথা আমরা ভুলে যাব। বর্তমান হচ্ছে ওয়াকাফ মানে হচ্ছে এই যে আল্লাহ তাআলার নামে কোনো জিনিসকে উৎসর্গ করার নামে হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য কোনো জিনিসকে উৎসর্গের নামই হচ্ছে ওয়াকাফ। আপনি বিল্ডিং করতে পারেন, জায়গা করতে পারেন, গাড়ি করতে পারেন, মুসলিম উম্মার উপকারের জন্য আপনি বিলীন করতে দিচ্ছেন, তো এটাকে বলা হয় ওয়াকাফ। এই জিনিসটাকে হেফাজতের জিম্মেদারি আমাদের মধ্যে মুসলিমের সকলেরই উপরে। বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের জমি জায়গাকে কেড়ে নিতে চাচ্ছে, এই প্ল্যানটাকে ভেস্তে দেওয়ার দায়িত্ব প্রত্যেক উম্মতে মুসলিমা। মুসলিম নরনারীর উপরে যেরকম নামাজ ফরজ, ওরকম একে হেফাজত করাও ফরজ। ওই জন্যই যার দ্বারা যতটুকু হবে, এক তো আমাদের পাকা ইরাদা করতে হবে যে জান দিতে হলেও জান দেবো। কেন আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ, মুসলমানদের থেকে জান মাল নিয়েছি তাদেরকে জান্নাত দেবো বলে। ওই জন্য মনে করেন যে আমার জান তো অলরেডি আল্লাহ তাআলার কাছে বেচে কেনা হয়ে গেছে। ওই জন্য আল্লাহ তাআলার জিনিস, আল্লাহ তাআলার দিনকে হেফাজতের জন্য নিজের জানকে উৎসর্গ করে দেবো, এই নিয়ে প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর ভেতরে থাকা আবশ্যিক এবং করে রাখতে হবে। যদি এই বিলের আন্দোলনের জন্য, বিলের জন্য সহযোগিতার জন্য নিজের জানও প্রয়োজন পড়ে, আমরা দিয়ে দেবো, তাহলে ইনশাল্লাহ আমরা সকল শহীদের সওয়াব পাবো। আর আমরা হুকুকুল ইবাদ থেকে বেঁচে থাকবো, ইনশাল্লাহ তাই ডাইরেক্ট জান্নাতে যাবো। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন বলে আমিন।